আচ্ছা, ঠিক আছে, বাকিটা জয়েন করুক, আমি শুরু করি। আচ্ছা, আজকে আমাদের যেটা লাস্ট টপিক বাকি রয়েছে সেটাই আমরা শুরু করব। খুব বেশি বড় চ্যাপ্টার নয়, খুবই ছোট চ্যাপ্টার, দ্যাট ইজ হাইপারবোলা। ঠিক আছে। হাইপারবোলা। তো হাইপারবোলা শিখতে গেলে আমাদের প্রথমে জানতে হবে হাইপারবোলার ফর্মুলা কি। হাইপারবোলা আমরা আহ, আহ, কি কি টাইপের হাইপারবোলা আমরা দেখতে পারি, হাইপারবোলার মেন প্রপার্টিগুলো কি কি, কি কি ফাংশনস রয়েছে, এই সবগুলোই কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। তো হাইপারবোলার সঙ্গে কিন্তু ইলিপসের অনেকটাই মিল রয়েছে। শুধু মাথায় রাখতে হবে যে, আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, শুধু মাথায় রাখতে হবে ইলিপসে যেরকম মেজর অ্যাক্সিস হয় এবং মাইনর অ্যাক্সিস হয়, হাইপারবোলার ক্ষেত্রে আমরা মেজর অ্যাক্সিস বলি না, আমরা বলি ট্রান্সভার্স অ্যাক্সিস। আর মাইনর অ্যাক্সিস বলি না, আমরা বলি কনজুগেট অ্যাক্সিস। একটা ট্রান্সভার্স অ্যাক্সিস আর একটা কনজুগেট অ্যাক্সিস, এই দুটো। তো প্রথমে আমরা দেখব যে হাইপারবোলার মতনই কনিক সেকশনের একটা পার্ট। প্রথমে দেখব হাইপারবোলা দেখতে কিরকম, আর সেই অনুযায়ী হাইপারবোলার ইকুয়েশনগুলোকে আমরা কিভাবে লিখতে পারি বা সেপারেট করতে পারি। তো সাপোজ মনে কর আমরা যদি টাইপস অফ হাইপারবোলা দেখতে যাই, সেটা হচ্ছে প্রথমে এই যদি হয় এক্স, যদি হয় ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসকে ট্রান্সভার্স আর ওয়াই অ্যাক্সিসকে কনজুগেট অ্যাক্সিস ধরলে এটাকে আমরা বলতে পারি এমন একটা হাইপারবোলা যার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। নাম্বার টু, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কাইন্ড অফ হাইপারবোলা যার ইকুয়েশন হচ্ছে দিস, যার মেজর অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস না, ভুল বলছি, ট্রান্সভার্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস। দেন
যদি হাইপারবোলার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায়, সাপোজ এরকম হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে কনজুগেট অ্যাক্সিস ইজ ট্রান্সভার্স অ্যাক্সিস ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যান্ড কনজুগেট অ্যাক্সিস ইজ অ্যালং এক্স অ্যাক্সিস। এই ক্ষেত্রে ইকুয়েশনটা হবে ওয়াই স্কোয়ার বাই এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কনজুগেট অ্যাক্সিস ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস, অ্যান্ড ট্রান্সভার্স অ্যাক্সিস ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস। সহজে বোঝার জন্য প্রথমে যেটা থাকবে সেটা ট্রান্সভার্স অ্যাক্সিস, মাইনাসের পর নিচে যেটা থাকবে অ্যালং সেই দিকে রয়েছে কনজুগেট অ্যাক্সিস। ঠিক আছে, যদি শিফটিং অফ অরিজিন হয়, সাপোজ মনে কর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, হাইপারবোলাটা রয়েছে এই রকম, তাহলে এখানে অরিজিনটা মানে সেন্টারটা শিফট হয়েছে, তাহলে এক্ষেত্রে ইকুয়েশনটা হয়ে যাবে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। অ্যান্ড নাম্বার 4, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি এরকম হয়, একই জিনিস, সেক্ষেত্রে হবে ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা তার স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 4 রকম প্যারাবোলার, সরি 4 রকম হাইপারবোলার ইকুয়েশন। এখন আমাদের দেখতে হবে যে এই হাইপারবোলার টাইপ কত রকমের হয়, ক রকমের হাইপারবোলা আমরা দেখতে পাই। এই 4 রকম তো হলোই, এছাড়াও আরো 2 রকমের হাইপারবোলা আমাদের রয়েছে। সেটা কি, প্রথমে আমরা শিখব কনজুগেট হাইপারবোলা। কনজুগেট হাইপারবোলা, তাহলে কনজুগেট হাইপারবোলা কাকে বলে? সাপোজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, be the হাইপারবোলা। তাহলে দেখ, এই হাইপারবোলার ট্রান্সভার্স অ্যাক্সিস ইজ অ্যালং এক্স অ্যাক্সিস এবং লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস কত, 2a। পরবর্তীকালে আমরা শিখব ফর্মুলা। কনজুগেট অ্যাক্সিস ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস, লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস 2b। এবার কনজুগেট অ্যাক্সিস আর ট্রান্সভার্স অ্যাক্সিস যদি ইন্টারচেঞ্জ করে নেয়, মানে যেটা কনজুগেট ছিল সেটা ট্রান্সভার্স হয়ে যায়, যেটা ট্রান্সভার্স ছিল সেটা কনজুগেট হয়ে যায়, তাহলে তাকে আমি বলবো কনজুগেট হাইপারবোলা। তাহলে ইটস কনজুগেট হাইপারবোলা উইল বি y স্কোয়ার বাই
বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে দেখ এখানে ট্রান্সভার্স অ্যাক্সিসটা চেঞ্জ হয়েছে, যেটা ছিল কনজুগেট অ্যাক্সিস সেটা হয়ে গেছে ট্রান্সভার্স অ্যাক্সিস, যেটা ছিল ট্রান্সভার্স অ্যাক্সিস সেটা হয়ে গেছে কনজুগেট অ্যাক্সিস। তাহলে মাথায় রাখতে হবে কনজুগেট হাইপারবোলাতে এই অ্যাক্সিসগুলো কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট যে টাইপটা চলে আসছে দ্যাট ইজ কল্ড রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা পাচ্ছি ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তার মানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হচ্ছে এমন একটা হাইপারবোলা যার লেন্থ অফ মেজর অ্যাক্সিস এই ট্রান্সভার্স অ্যাক্সিস শুড বি ইকুয়ালস টু লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস। তার মানে কনজুগেট অ্যাক্সিস আর ট্রান্সভার্স অ্যাক্সিস দুটোর লেন্থই কিন্তু সেম, দ্যাট ইজ এ। তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। নেক্সট আমরা চলে আসব এই হাইপারবোলার ডিফারেন্ট সেগমেন্টের ফর্মুলাগুলোতে। আমরা মেনলি দুটো টাইপ অফ হাইপারবোলার ফর্মুলা শিখব, ওই দুটো থেকেই ঠিক ইলিপসের মতোই ওই দুটো থেকেই আমরা বাকিগুলোতে কনভার্ট করে নিতে পারব। ফর্মুলা ফর হাইপারবোলা। তাহলে আমরা প্রথমেই চলে আসছি যে হাইপারবোলাটার ফর্মুলায়, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই হাইপারবোলার ফর্মুলায় আমরা চলে আসছি। ঠিক আছে, তাহলে আর এটার সাথেই প্যারালালি আমরা এটাও শিখব এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এর ফর্মুলাটাও কি হবে, এর যা যা এরও তাই। বেসিক্যালি এখানে কিন্তু আমি বারবার বলছি ইলিপসের মতোই, কি কিছুই না, শিফটিং অফ অরিজিন অ্যান্ড স্কেল হলে যা হয় অর্ডিনেটের সাথে আলফা অ্যাড হয়ে যাবে, আর সরি অ্যাবসিসের সাথে আলফা অ্যাড হয়ে যাবে আর অর্ডিনেটের সাথে বিটা অ্যাড হবে, আর কিন্তু কোনো চেঞ্জ নেই, বাকি সবটাই কিন্তু সেম। ঠিক আছে, তাহলে প্রথমেই আমাদের এটা জানতে হবে এর ট্রান্সভার্স অ্যাক্সিস কোথায়। তাহলে প্রথমেই আমরা চলে আসছি ট্রান্সভার্স অ্যাক্সিস, আমি টি অ্যাক্সিস বলে লিখছি। টি অ্যাক্সিস কোথায়? অ্যালং এক্স অ্যাক্সিস। এর ক্ষেত্রে কি হবে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। একদম আমরা সঙ্গে সঙ্গে শিখব প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এর ক্ষেত্রে
কনজুগেট অ্যাক্সিস কোথায়? অ্যালং ওয়াই অ্যাক্সিস। এর ক্ষেত্রে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এর ক্ষেত্রে লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস কত হবে? 2a ইউনিটস। এক্ষেত্রেও লেন্থের কোনো চেঞ্জ হয় না, তাই 2a ইউনিটস। লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস কত হবে? 2b ইউনিটস। এক্ষেত্রেও লেন্থের কোনো চেঞ্জ হবে না, তাই 2b ইউনিটস। এই ক্ষেত্রে সেন্টারের কোঅর্ডিনেট কোথায় যাবে? 0 0। সেন্টারের কোঅর্ডিনেট আলফা কমা বিটায়, কারণ সেন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন হচ্ছে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স কোথায় হবে? প্লাস মাইনাস এ কমা 0। এই ক্ষেত্রে কি হবে? প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা বিটা। দেন চলে আসছে ইসেন্ট্রিসিটি। ই এর ফর্মুলা, এই ক্ষেত্রে কত হবে? √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু ই গ্রেটার দেন 1। ই এর ফর্মুলারও কোনো চেঞ্জ হবে না, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সেম। দেন চলে আসছে কোঅর্ডিনেট অফ ফোকাই। কোঅর্ডিনেট অফ ফোকাই কত হবে? প্লাস মাইনাস এ ই কমা 0। এই ক্ষেত্রে প্লাস মাইনাস এ ই প্লাস আলফা কমা বিটা। দেন লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কত হবে? 2b স্কোয়ার বাই এ ইউনিটস। এই ক্ষেত্রে কত হবে? 2b স্কোয়ার বাই এ ইউনিটস। দেন চলে আসছে এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম। এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম কত হবে? প্লাস মাইনাস বি স্কোয়ার বাই, প্রথমে প্লাস মাইনাস এ কমা 0 কমা প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। এই ক্ষেত্রে প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বিটা। দেন চলে আসছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। এই ক্ষেত্রেও হবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই প্লাস আলফা। দেখ সবইগুলোই কিন্তু
আমরা ইলিপসে শিখেছি, ইলিপসের সাথে কিন্তু টোটালি সেম। ঠিক আছে, নেক্সট, ডিস্টেন্স বিটুইন ফোকাস বা ফোকাই, ফোকাস তো না, ফোকাই, ডিস্টেন্স বিটুইন ফোকাই 2 AE ইউনিটস, এক্ষেত্রেও 2 AE ইউনিটস। ডিস্টেন্স বিটুইন ল্যাটাস রেক্টাম কত হবে? 2A/E ইউনিটস। এক্ষেত্রেও সেম 2A/E ইউনিটস। দেখে নে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা একটু চটজলদি দেখে নেব যে একটা হাইপারবোলার ক্ষেত্রে কোন জায়গায় কোন জিনিসটা লাই করছে, মানে কোনটা তার ফোকাস, কোনটা তার ভার্টিসেস, কোনটা তার সেন্টার। ঠিক আছে, ইলিপসের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম, হাইপারবোলার ক্ষেত্রে আমরা একটু দেখে বুঝে নেব। এই মনে কর এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আমরা এই হাইপারবোলাটাকেই নিচ্ছি, এই হচ্ছে একটা হাইপারবোলা। তাহলে এইটা হচ্ছে হাইপারবোলার সেন্টার, এখানে থাকে সেন্টার। ঠিক আছে, এইখানে থাকে ফোকাই, এই যে এই দুটো হচ্ছে ফোকাই, একটা এস আর একটা এস ড্যাশ, ফোকাই হলো। এইটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, এখানে একটা, এখানে একটা ডাইরেক্ট্রিক্স, জাস্ট এটা বুঝে নেওয়ার জন্য। এই দুটো হচ্ছে তার ভার্টেক্স, একটা ভি ড্যাশ একটা ভি 1, এটা ভার্টেক্স, ভি ড্যাশ আর ভি। ঠিক আছে, আচ্ছা, আর তো অ্যাজ এ হোল কিছু কোঅর্ডিনেট বোঝার কিছু নেই। এবার ডিস্টেন্স বিটুইন ডাইরেক্ট্রিক্স মানে এদের মধ্যে ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন ফোকাই মানে এই দুটোর মধ্যে এস আর এস ড্যাশের মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, একই কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্যারামেট্রিক পয়েন্ট অফ অ্যান হাইপারবোলা। প্যারামেট্রিক পয়েন্ট অফ অ্যান হাইপারবোলা হবে না, অফ আ হাইপারবোলা হবে। তাহলে সাপোজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 বি আ হাইপারবোলা, দেন প্যারামেট্রিক ফর্মটা কি হবে? প্যারামেট্রিক ফর্ম উইল বি a sec theta comma b tan theta, where theta হচ্ছে ভ্যারিয়েবল প্যারামিটার ভিপি।
নেক্সট চলে আসছে হেডিং দে ফিউ প্রবলেমস। বেশি প্রবলেম নেই, 5-6টার মধ্যে প্রবলেম জানলেই হাইপারবোলা কভার আপ হয়ে যাবে। আর প্রবলেমগুলো একটু বড়, একটু বুঝে বুঝে করতে হবে, এই আর কি ব্যাপার। লেখ, ফাইন্ড সেন্টার eccentricity vertices and equation of directrix of the hyperbola equals to this. তাহলে find center eccentricity vertices and equation of the directrix of the hyperbola this. দেখ কি করে করব। হলো, তাহলে এটা যদি হাইপারবোলা হয়, এই হাইপারবোলাটাকে আমাদের আগে ফর্মে নিয়ে আসতে হবে। কি করে আনবো? 4x স্কোয়ার প্লাস 8x মাইনাস 9y স্কোয়ার প্লাস 36y ইকুয়ালস টু 68। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 2 প্লাস 2 মানে এখানে 4 নিলাম মাইনাস কমন নিয়ে নিলাম 9y স্কোয়ার মানে 3y তার স্কোয়ার, এখানে মাইনাস আসার জন্য 2 ইন্টু 3y ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার মানে 36। তাহলে এখানে কত এক্সট্রা অ্যাড করতে হবে? 68 তো অলরেডি ছিলই, এখানে প্লাস 4, তার মানে এখানে প্লাস 4, এখানে মাইনাস 36, তাহলে এখানে মাইনাস 36। তাহলে দ্যাট ইজ 2x প্লাস 4 তার 2x প্লাস 2 তার স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6 তার স্কোয়ার ইকুয়ালস টু 36। 2 কমন নিলাম এখান থেকে, তাহলে কত হবে? 4 ইন্টু ব্র্যাকেটে এক্স প্লাস 1 তার স্কোয়ার, 3 কমন নিলাম এখানে, তাহলে এটাকে কার সাথে কম্পেয়ার করব? কম্পেয়ারিং উইথ এর সাথে কম্পেয়ার করলে আমরা কি পাবো? আলফার ভ্যালু -1, বিটার ভ্যালু 2, এর ভ্যালু 3, বি এর ভ্যালু 2। আলফার ভ্যালু -1, বিটার ভ্যালু 2, এর ভ্যালু
এ এর ভ্যালু হচ্ছে 3, বিটার ভ্যালু বি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে চারটে ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথমে আমরা করছি সেন্টার। সেন্টারের ফর্মুলা কি? আলফা কমা বিটা কত হবে? -1, 2। নেক্সট চলে আসছি ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটির ভ্যালু কত? 1 + b² / a²। কত হবে? √1 + √13/3। দেন হচ্ছে ভার্টিসেস। কত হবে? +-a+α, বিটার ভ্যালু তো 2, তাহলে +-3 প্লাস প্লাস না মাইনাস কমা বিটার ভ্যালু হচ্ছে 2, তার মানে প্লাস মাইনাস একটা হবে 2,2 আর একটা হবে -4,2। দেন চলে আসছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত হবে? x = +-a/e + α, তার মানে x = +-a কত? a হচ্ছে এখানে 3, a/e + আলফার ভ্যালু কত? -1। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। তুই একটু সিম্পলিফাই করে দিই। x = +-9/√13 - 1। ঠিক আছে? নেক্সট অঙ্কে যাব। দেখ পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা
whose axes are along coordinate axis and eccentricity is root over 3 by 2 and length of latus rectum is root 2 units. Find the equation of the hyperbola. তাহলে ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা কি ছিল? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তাই তো? এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। হোয়াট ইজ ইসেন্ট্রিসিটি? ই হচ্ছে রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, that is root over a square by b square by a square equals to root over 3 by 2, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? বোথ সাইডে স্কোয়ার করলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়ালস টু 3a স্কোয়ার, a স্কোয়ার ইকুয়ালস টু 2b স্কোয়ার। এটা গেল ফার্স্ট ইকুয়েশন। again length of latus rectum কত হয়? 2b স্কোয়ার বাই a ইউনিটস, তার মানে 2b স্কোয়ার বাই a শুড বি ইকুয়ালস টু রুট 2, তার মানে রুট 2b স্কোয়ার ইকুয়ালস টু a, দিস ইজ নাম্বার 2। তাহলে এই 1 আর 2 থেকে সলভ করে আমরা a আর b এর ভ্যালুটাকে বের করব। তার মানে a স্কোয়ার ইকুয়ালস টু 2b স্কোয়ার, a স্কোয়ারের ভ্যালু কত? তাহলে বি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাচ্ছি 1, কারণ বি স্কোয়ার ইকুয়ালস টু তো আর 0 হবে না, বি স্কোয়ার ইকুয়ালস টু চলে আসছে 1। তাহলে বি স্কোয়ার যেই 1 চলে এলো, এ স্কোয়ারের ভ্যালু কত এলো? অটোমেটিক্যালি এ স্কোয়ার চলে এলো 2। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দুটোর ভ্যালুই রেডি হয়ে গেল। তাহলে ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা কত হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1।
নেক্সট অঙ্ক, দেখ নেক্সট কি বলছে। ইফ পি ব্র্যাকেটে এ sec alpha comma b tan alpha and q ব্র্যাকেটে a sec beta comma b tan beta are two given point on the hyperbola x square by a square minus y square by b square equals to 1, then show that the equation of the chord PQ is given by x by a cos alpha minus beta by 2 minus y by b sin alpha plus beta by 2 equals to cos alpha plus beta by 2. তাহলে এখানে কিন্তু বুঝতেই পারছি ত্রিগোণমিতিক অ্যাপ্লিকেশন সামান্য হলেও লাগবে। তাহলে দেখ কি করে করব। পি আর কিউ দুটো কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, পি এর কোঅর্ডিনেট হচ্ছে এটা, এখন আবার কে জয়েন করতে চাইছে। কিরে শুভশ্রী, এখন জয়েন করছিস? স্যার রিচার্জ শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য জয়েন হতে পারিনি তখন। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং থাকবে, ইউটিউবে আপলোড হয়ে যাবে, দেখে নিবি। আচ্ছা। তাহলে নাও পিকিউ এর ইকুয়েশন কত হবে, y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে y মাইনাস বি ট্যান আলফা
এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই এই সাইড থেকে, তাহলে চলে আসে বি বাই এ ওপরে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, আর এখানে কস বিটা মাইনাস আলফা, কস বিটা মাইনাস কস আলফা সাইন অফ আলফা মাইনাস বিটা। এটার একটা কারণ আছে, কারণটা আমি বলছি। এবার ত্রিগোণমিতিক সিম্পলিফিকেশন যদি আমি করি, এটাকে আমি লিখতে পারি 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, আর এটা থেকে লিখতে পারবো 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2, 2 2 get cancelled, sin get cancelled, ক্রস মাল্টিপ্লাই করছি, করলে হয়ে যাবে এ ওয়াই সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস এ বি এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে হবে দিস। এবার আমরা কি করব, একটু শাফল করব, মানে একটু অ্যাডজাস্ট করব। দেখ, এটাকে এদিকে নিয়ে যাব, মানে এটাকে এদিকে নিয়ে যাব আর এটাকে এই পাশে নিয়ে আসব। তাহলে কি হবে, করে ঘুরিয়ে লিখছি বিএক্স কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস এ ওয়াই সাইন আলফা প্লাস বিটা বাই 2, এদিকে চলে এলে এ বি ইকুয়ালস টু এ বি কমন নিয়ে sec alpha cos alpha minus beta by 2 minus tan alpha into sin alpha plus beta by 2। তাহলে যেই আমরা এবি দিয়ে ডিভাইড করব কত হবে, x বাই a cos y বাই b sin এবি দিয়ে ডিভাইড করলে শুধু এটা এইট এবি 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 ক্যান্সেল হয়ে গেল, সেক আলফা মানে 1 বাই কস আলফা। তাহলে আমরা একটা কাজ করব, এখান থেকে কস আলফা 1 বাই কস আলফা পুরোটাকে আমরা কমন নিয়ে নিই, পড়ে রয়েছে দিস ওয়ান। এবার এইখানে আমরা জাস্ট একটু সিম্পলিফাই করতে হবে ত্রিগোণমিতিক। দেখ, একটা পার্ট কিন্তু এসেই গেছে, এই জায়গাটাকে আমরা একটু সিম্পলিফাই করব এরকম ভাবে,
কস আলফা মাইনাস বিটাকে আমরা এভাবে ভাবতে পারি আলফা মাইনাস আলফা প্লাস বিটা। আর cos a cos অফ a মাইনাস বির ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। প্লাস sin a sin bটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে only this। তাহলে দেখ প্রুভ হয়ে গেল। তাহলে আলটিমেটলি ইকুয়েশন চলে এলো x বাই a cos মাইনাস y বাই b sin ঠিক আছে। একটু লিখে নে, ফোন আসছে, একটা ফোন নিয়ে ফোন কর, দুটো দেখে ইয়ে করছি। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ স্যার, বলছি ম্যাথসের অর্নার খাতাটা আপনি দেখেছিলেন? ম্যাথসের অর্ণা? মানে সে কি মানে আমার আচ্ছা, মানে সে কি আমার কাছে পড়ে, মানে ক্লাস 10 না 11 না 12? 10 ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 মক। মানে আমার কাছে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমি সব তো জমা দিয়ে দিয়েছি, বাকি তো নতুন করে আর তো কিছু পাইনি আমি। ওরা কি পরে আপনাকে দেওয়া আপনাকে দিয়েছিল দিদি? না পরে দিয়েছিল, পরে দিয়েছিল না? আচ্ছা, পরে আপনাকে কি কোনো খাতা দেওয়া হয়েছিল? না না না, আমি একবার যখন গেলাম ফিজ আনতে তখন একটা দিল, তখন আমি ইনস্ট্যান্ট বসে চেক করে দিলাম, তারপরে কিন্তু আর কোনো খাতা দেওয়া হয়নি। ওই স্যার আপনি চেক করেছিলেন না, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই খাতাটা কোথায় গেল কি জানো তো? ওই খাতাটা চেক করে আমি দিয়ে দিলাম। টোটাল পেয়েছিল মনে হয় 86, 4 নম্বর কম পেয়েছিল টোটালের থেকে। 86 হয়েছিল? 86 না 87 এরকম। আচ্ছা, স্যার মানে এই দ্বিতীয় মকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই খাতা দিয়েছিল তখন। আচ্ছা, হ্যাঁ, ওটা আমি চেক করে দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। ঠিক আছে ঠিক আছে। ওই চশমা পরে একটা ম্যাডাম দিয়েছিলেন আমাকে। আর আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর ম্যাম বলছিলাম যে কালকে আমার ক্লাস থাকছে না, ঠিক আছে, আবার নেক্সট উইক ক্লাস আছে। হ্যাঁ, কাল পরশু আমি থাকছি না বলে কালকে ক্লাস থাকছে না, ঠিক আছে। আচ্ছা, হুম। আচ্ছা, দেখ, তাহলে এটা গেল নেক্সট অঙ্ক। বলছে show that the difference of the focal chord of any point on the hyperbola 9x square minus 16y square equals to 144 is equal to
ট্রান্সভার্স অ্যাক্সিস। দেখা যাক তাহলে কীভাবে কী করবো। তাহলে ডিফারেন্স বিটুইন দ্য ফোকাল কর্ড অফ এনি পয়েন্ট অন দ্য হাইপারবোলা, তাহলে ফোকাল কর্ড, ফোকাসটা আগে আমাকে বার করতে হবে। ফোকাল ডিফারেন্স বিটুইন দ্য, আবার বলছি, ডিফারেন্স বিটুইন দ্য ফোকাল কর্ড অফ এনি পয়েন্ট অন দ্য হাইপারবোলা, তার মানে কি? আচ্ছা, ডিফারেন্স, শো দ্যাট দ্য ডিফারেন্স অফ দ্য ফোকাল কর্ড, না ওটা ফোকাল ডিস্টেন্স হবে, একটু ভুল লিখেছি, ফোকাল ডিস্টেন্স, ফোকাল ডিস্টেন্স হবে, মানে ফোকাস থেকে যে ডিস্টেন্স, মানে কোনো একটা পয়েন্ট আমি নিলাম, তার দুটো ফোকাস থেকে, মানে প্রথমে একটা ফোকাস থেকে একটা ডিস্টেন্স, আর একটা ফোকাস থেকে ডিস্টেন্স, এই দুটো ফোকাস থেকে ডিস্টেন্সের যদি আমি সাবট্র্যাক্ট করি বড় থেকে ছোট, তার মানে সেটা আমি পাবো 2a, এটা আমাকে দেখাতে হবে। তো দেখানো যাক। তার মানে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 16 আর বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9। আশা করি এ নিয়ে কোনো ডাউট নেই। তাহলে এ স্কোয়ারের ভ্যালু 16, বি স্কোয়ারের ভ্যালু 9। এবার আমি কি করছি, ফোকাস বার করছি, ই বার করছি। ফোকাই কত, প্লাস মাইনাস এই কমা 0, এই পুট করে দিলে চলে আসবে প্লাস মাইনাস 5,0। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি লেট এনি পয়েন্ট অন দ্য হাইপারবোলা বি, any point on the hyperbola b, a sec theta, a মানে কত, 4 sec theta, কমা 3 tan theta। তাহলে এটাকে ধরে নিচ্ছি আমি p, আর ফোকাস হচ্ছে একটা s যেটা 5,0, আর একটা s ড্যাশ যেটা -5,0। তাহলে প্রথমে আমরা এসপির ডিস্টেন্স বার করব। আমরা একটা কাজ করছি, এসপির ডিস্টেন্স বার না করে এসপি স্কোয়ার বার করছি। 4 sec theta minus 5 তার স্কোয়ার প্লাস 3 tan theta minus 0 তার স্কোয়ার। ট্যান স্কোয়ারকে কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা -1।
তাহলে 5 sec থিটা মাইনাস 4 তার স্কোয়ার, তাহলে সেখান থেকে এসপি কত চলে আসবে? স্যার হুম, বলছি ওটা 40 sec থিটা হতো না? কেন? ওটা ও 2 এটা, এবি তো। হ্যাঁ 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 হ্যাঁ, 40 হতো। তাহলে এসপি হয়ে গেল 5 sec থিটা মাইনাস 4। তাহলে সিমিলারলি এস ড্যাশ পি কত হলো? এস ড্যাশ পি, তাহলে এবার দেখ ডিফারেন্স, তাহলে যদি আমরা ডিফারেন্স করি এস ড্যাশ পিটা বড়, কত হবে? 4 প্লাস 4 8, দ্যাট ইজ 2 ইন্টু 4। তাহলে এস ড্যাশ পি মাইনাস এস পি ইকুয়ালস টু 2 ইন্টু 4, দ্যাট ইজ 8। তার মানে টু লেন্থ অফ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস। লাস্ট একটা অঙ্ক আমরা করব, এটা করে ছুটি। নেক্সট উইক কিন্তু ফুল সিলেবাস এক্সাম। বলেছে if S and S dash are foci of hyperbola x square minus y square equals to this and p be any point on the hyperbola, then prove that sp into s dash p equals to cp square। c হচ্ছে সেন্টার অফ দ্য হাইপারবোলা, সি হচ্ছে সেন্টার অফ দ্য হাইপারবোলা। দেখ তাহলে সি এর কোঅর্ডিনেট কত? 0 0, এ নিয়ে কোনো ডাউট নেই। এস এর কোঅর্ডিনেট কত? মাথায় রাখতে হবে এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এর ইসেন্ট্রিসিটি হচ্ছে √2, তার মানে এস হচ্ছে √2a, 0, আর এস ড্যাশ হচ্ছে মাইনাস a√2, 0। কেন প্লাস মাইনাস এই 0? আর যেহেতু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার এ আর বি দুটোই হচ্ছে এ, তাই ই হচ্ছে √2।
তাহলে আমি ধরে নিচ্ছি পি পয়েন্টটাকে ধরে নিচ্ছি লেট পি ইকুয়ালস টু এ সেক থিটা কমা এ ট্যান থিটা। তাহলে একই রকমভাবে প্রথমে এসপি বার করব, এসপি না করে এসপি স্কোয়ার করি, এ সেক থিটা মাইনাস এ রুট টু এ ট্যান থিটা মাইনাস 0 তার স্কোয়ার, এ স্কোয়ার কমন নিয়ে নিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস 2√2 প্লাস 2 এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এখান থেকে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা রাখলাম, টু রুট টু, আচ্ছা 2√2 হবে না, 2√2 সেক থিটা হবে, এটা সেক থিটা রাখলাম, প্লাস 2 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1 করলাম। তাহলে 2a স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস 2√2 এ স্কোয়ার সেক থিটা প্লাস 2a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার চলে এলো, দ্যাট ইজ √2 এ সেক থিটা মাইনাস এ তার স্কোয়ার। এ কমন নিয়ে নিলে এ স্কোয়ার ইন্টু √2 সেক থিটা মাইনাস 1, তাই তো? তাহলে বেসিক্যালি এসপি স্কোয়ার হচ্ছে যদি এটা হয়, তাহলে এসপি কত হবে? এ ইন্টু √2 সেক থিটা মাইনাস 1। আর হোয়াট অ্যাবাউট এস ড্যাশ পি? সিমিলারলি বলে লিখে দেবো, ওটা কিন্তু আর দেখাবো না, তাহলে টাইম চলে যাবে। পরীক্ষার সময় তো তাই, একটা পুরোটা করব, সিমিলারলি বলে পরেরটা লিখে দেবো, করে দেখানোর দরকার নেই। এ ইন্টু √2 সেক থিটা প্লাস 1, যেহেতু ওটা অটোমেটিক্যালি মাইনাস হচ্ছে, ওটা অটোমেটিক্যালি প্লাস হবে, ব্যাস। তাহলে এবার কি করবো? এস পি ইন্টু এস ড্যাশ পি করবো, এ স্কোয়ার ইন্টু 2 সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা পুট করলে চলে আসবে এ স্কোয়ার ইন্টু ব্র্যাকেটে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। নাও হোয়াট সিপি স্কোয়ার কত হবে? বি ট্যান থিটা হবে না, এটা এ ট্যান থিটাই হবে। তার মানে চলে এলো এস পি ইন্টু এস ড্যাশ পি ঠিক আছে। আজকে তাহলে মোটামুটি এত অবধি থাকবে। ঠিক আছে, আমি নোটস আর ভিডিওর লিঙ্ক গ্রুপে আপলোড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে।